অনেকদিন পর বাড়িতে যখন আমরা সবাই একসঙ্গে হই তখন বাড়ির মাঝে কি রই রই হই হই একটা কাণ্ড হয়ে যায়। সবাই একসঙ্গে হওয়া মানে বিশাল খাওয়া দাওয়ার এক আয়োজন। এটা থেকে ওটা খাওয়া, ওটা থেকে এটা খাওয়া। মারা তো সবসময় ভালো ভালো জিনিসগুলো ছেলে মেয়েদের জন্য রাখে, তারা কখন আসবে, কখন তাদের বানিয়ে দিবে, কখন তারা খাবে। সেজন্য মুরগিগুলা হচ্ছে আমাদের বাড়ির পালিত মুরগি, এগুলা আমাদের জন্য রেখে দিয়েছে বড় করে, যেন আমরা সবাই একসঙ্গে হয়ে এগুলা খেতে পারি। তার সঙ্গে বেশ কয়েকটা হাঁসও রেখে দিয়েছে, আবার কবুতরও রাখছে। এগুলা এখন জবাই করা হয়ে গেছে। এগুলা ঠিক করার জন্য মা চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিল। হাঁস ঠিক করতে গরম পানি লাগে, না হলে হাঁস ঠিক করা যায় না। সবাই মিলে এগুলা ঠিক করে নিলাম। ঠিক করা এখন আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে। এখন রান্নার জন্য প্রস্তুতি সবাই নিয়ে নিলাম। প্রথমে আমরা শুকনা মরিচগুলা কেটে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে শুকনা মরিচগুলা তাড়াতাড়ি বাটা যায়। মরিচ ভিজানোর কাজ শেষ। এখন আমরা রসুন, পেঁয়াজ, আদা ছিলে রাখলাম। ছিলে পানিতে রাখলে এগুলা ঝাঁঝগুলা বেরিয়ে যায়, যাতে পেঁয়াজগুলা পানিতে ভিজিয়ে রাখলে পেঁয়াজ কাটার সময় চোখের মধ্যে ঝাঁঝ আসে না এবং চোখ দিয়ে পানি পড়ে না। মরিচ বাটা হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা দিয়ে দিলাম এবং মশলাগুলা বেটে নিলাম। মশলা বাটার পর এবং তার সঙ্গে রসুন, আদা ও পেঁয়াজও বেটে নিলাম। এগুলা বেটে নেওয়ার পর কিছু গোটা রসুন মরিচের মধ্যে দিয়ে দিলাম, যাতে সুন্দর দেখতে দেখা যায়। মরিচ বাটা হয়ে গেছে। এখন ভালোভাবে মাংসটা ধুয়ে নিব। মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মাঝে মাংসগুলা উঠিয়ে নিব। এখন সবগুলা উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে দিব। প্রথমে সবগুলা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। সবগুলা উপকরণ এখন ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিব যেন মনে হয় সিদ্ধ না করতেই খেয়ে নেই। তরকারি যত বেশি নাড়া হয় তাতে মনে হয় যে একটা স্বাদ ও ঘ্রাণ চলে এসে। নাড়ার মাঝেই বোঝা যায় তরকারি কেমন হবে, মজা হবে নাকি মজা হবে না। তরকারিটা মাখানো আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে সেটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। কোন জাল দেওয়ার পর তরকারিটা যখন পানি কমিয়ে আসবে, ছনছন করে উঠবে, তখন ঢাকনাটা উঠিয়ে তরকারিটা আমি কষানো শুরু করে দিলাম। কষানো আমার হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর তরকারির মাঝে পটল ও আলু দিয়ে দিলাম, যাতে তরকারিটা একটু বেশি হয়, আবার খেতেও মজাদার হয়। পটল ও আলু দিয়ে দেওয়ার পর আবারও একইভাবে তরকারিটা কষানো শুরু করে দিলাম। এর মাঝে বলি, আপনারা যদি আমার চ্যানেলটির নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। এভাবে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও পানি দিয়ে দেওয়ার পর তরকারিটা যখন থকবগিয়ে উঠবে তখন তরকারিটা হয়ে গেছে। রান্না আমাদের হয়ে গেছে। এই গ্রাম্য পরিবেশের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে কমেন্টে আমাদের জানিয়ে দিবেন আপনাদের রান্নাটি খেয়ে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।